কেন তোর কি সামাজ হইছে নাকি মেজাজটা কি পরিমাণ খারাপ হয় শালির উপরে শালির মনে হয় চাইছে মনে হয় মারছে এটা কি হচ্ছে এখন হ্যাঁ এখন তোর বাবার ফোন দে সময় আছে কই কে ফোন দিব ফোন দে কদে তোমাদের জামাইয়ের যৌতুক এটা দিবা কি দিবা না ক আমি ফোন দিতে পারবো না ও তার মানে গাড়ির রোগ এখন তুই সোজা হয় নাই এই যে তুমি আমারে কি কইতাছো ঘরের রোগ আমার বেকা হইব কি লাগা রাইতে তো তোমার সামনে ফোন দিলাম তুমি তো ফোন নাই কি কইলো আমার যদি তুমি মাইরা ফেলাও তারপরে আমার যৌতুকের টাকা দিব না শালি কয় কি রে হ্যাঁ তোরে যদি মাইরা হালাই তারপর তোর বাবা তোর যৌতুকের টাকা দিব না হ্যাঁ তোর গুতাই নে শালি জানি কোন কর তোর হাঙ্গি না শালি তুই ভালোভাবে তুই তোর বামারে ফোন দিবি না শালি জানি কোন কর আজকে তোরে এমন মার দিব এই যে এই ক ফোন দে আবার ফোন দে কত টাকা দিবেন কি তোর জামাইয়ে আমারে গুতাই লাগি যৌতুকের টাকা বরবর করে পড়তেছে নিচে আমারে পিড়ে তুমি কি করবা আমারে ফোন দে ক যে তোমাকে জামাই খেবা ধরছে যৌতুকের টাকা নিয়ে যদি টাকা না দাও আমারে বাইরে দিতে বাড়িতে মাইরা হালা বসকে কখন দিয়ে তুমি আমারে মাইরা ফেলাও আমি আর ফোন দিতে পারবো না এই শালার কোন দে হালার আবার নিয়ে গেছি কোন সুবা বানিয়ে গেছি যে আয়ন চালু করে আমরা নিয়ে গেছিলাম বিয়া করে নিয়ে আমরা নিয়ে যাচ্ছি আমু এই শালির আমি রাখবো না কিছু ভাই আছেন আমি আইতে দেরি করলাম কিছু আর এটা পোশাক পরে বলে এলাম বলেন না আচ্ছা ভালো করছেন আমরা নিয়ে বাড়িতে বিয়া করছিলাম তাই না কোন দিনে মানে নিয়ে গেছিলাম হ্যাঁ কান্দসকে কামু না যৌতুকের টাকা কথা এই মন্দির বলে আবার যৌতুকের টাকা নাই নাই না ব্যবস্থা খাওয়া দিয়ে দিয়েছি আমরা নক করে নিয়ে গেছি এই যে শাড়ি মারি পরে ফুলের মালা গলা দিয়ে ফিরে দিবি যাবো না হ্যাঁ যাবো না যাবি না না যাবো না যাবি না ভালো তুই কইলা এই বোমার কা এই আমি তো কইতেছেন কিছু নাকি হেডিং তো বউ আনতে গেছিলাম না আমি তো টাকা দিতে দিলাম টাকা নিয়ে যাবো আমি যাবো না আমি যাবো না যাবো না যাবো না যাবো না কত টাকা এই যে আমি যাবো না তুমি আমার লাইগে দাও যাবো না আমি কথা বল কোন বেলাটা তো বসি করে কেমনে ও সরি পরে না আমরা বসি আসছিল এই যে আমি যাবো না আমি ছাইরা দাও না যাবো না যাবো না আমি কেরে ভাই এবার বউ এবার টানাটানি না কেন সকে যখন বিয়া করলাম হ্যাঁ। তখন মনে করলাম আমার যৌতুক দেওয়ার কথা আমার হসুর দিকে যৌতুক দেয় না আর যদি মাইজা হলে তাহলে যৌতুক দেবো না মান মুখ জানি গে না রে ফেরত দিয়ে বুঝো নাই এই শালার গস কম সংসার করছে কতদিন কেরা তুই? আমি হ্যাঁ। সোজাকে পরে বড় 6 মাস 6 মাস হ্যাঁ। 6 মাস সংসার করার পরে বউ তুই ফেরত দিবি যৌতুক টাকা হ্যাঁ। যৌতুক কয়টা নিবি আমি দিব বউ আমার কাছে দে এই বুঝি তুই এই যে, এই যে, এই যে, এই যে। মন্দির এই যৌতুকের নিকা বউ তুই বাচ্চা দিবা ফিরা দিবার কাছে কি রকম আক্কেল তোর কথা আমি ঠিক দেখবো হ্যাঁ হ্যাঁ আমি বউ নিয়ে দিয়েছি আমি আমার টেহা দিয়ে তুই না দেবো এ তুই আমি বউ বেঁচে দিকে ওই বেঁচে দিকে না ওই বেঁচে থাকবো যৌতুক কয়টা হ্যাঁ কয়টা যে যৌতুক কয়টা মনে হয় করে এই আর হুনি জিনিসটা 15 টাকা না থাকে 20 টাকা না থাকে 50 টাকা না থাকে হ্যাঁ তোর সাথে কোনো দোস্তরে যৌতুক দেওয়ার কথা ছিল হ্যাঁ। যৌতুক দেয় না দেখাই এই যে কলদের আবার নামে নিয়েছে কলদের দেওয়া ফিরে দেওয়া গেছে তুমি বুঝো না এখন বাংলা কথা আরে যৌতুকের টেহা যদি আমি দিয়ে দিই তাহলে তোর বউ তোর ফিরে জানাবো না নাকি জানাবো ও মা তুমি যৌতুকের টা দিয়ে দিবে হ্যাঁ। বউ ওই ফিরে সুবিধা করে খেয়ে ফিরে যা। দাও যৌতুকের টা হ্যাঁ দেও। তুই কালকে আইস আমি গরু আড়ে না তোর টেহা দিয়ে দেবো যৌতুক বউ ফিরে দিস তুই মাসে বলি হ্যাঁ। নিয়ে নিয়ে যাস আমি কলম দিতে তোর তো আক্কেল জ্ঞান পছন্দ কোনো কিচ্ছু নাই গা তুই থাকতো বউটা কি সুন্দর না তুই তোর মনে করলে না বেড়ায় গেতাম না আরে শালা হুমুদি গাছ কমে না কাম করে হালা দানি গঙ্গা হালা তুই আমার এই পাগলের লাগে না। পেনে বউ দিবি এই পাগল লাগে রাস্তাটা দেখতে ভাই আর মানুষ দেখছি তোমার মতো মানুষ আমি দেখি নাই যে যৌতুকের টাকা লাগা এমনি টানতে টানতে বাবার বাড়িতে দিয়ে যদি আমরা কি করব এই জবানের দাম নাই কি জানি জবানের দাম থাকতো বাপ মা তো ভালো না বুঝছেন কি হ্যাঁ। যৌতুক দেওয়ার কথা যায় নাই তাহলে তো ফিরে তো দিবই নেন তো নেন হ্যাঁ সামনে জানি গঙ্গা খিদা জানাকছি বাইরে কাজ কাম করতে করে মানে কি গেলে হইছে এত চিল্লাও কে ভাতে কড়া ভাত রান্ধি না দোকানে দুইটা রুটি কিনে খাও গা হ্যাঁ ভাত রান্না কি করলি কি করছি শুয়ে রইছি হ্যাঁ এই পিন্ডা তো হুইয়া হুইয়া পিন্ডা বানাইছে এই 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 তুমি আমার মার কি লাগা হ্যাঁ তোরে মারবো না কারে মারবো কামলা নিয়ে মারবো আমি কামলা নিয়ে মারবা কে তাহলে তুই ভাত রান্নাস না তোমার সাথে বিয়া বইছি কি কাম করার লাগা শুয়ে বইয়া খাওয়ার লাগা বিয়া বইছি হ্যাঁ বাড়ির সংসারে কাম করে খাবি না তুই পারতাম না তুই কাম করবি না বাড়ির কাম কারা করবো হ্যাঁ মাইশায়া কাম করে দেবো রে কাজের শরীরে হোগা
আমি কাম মাম করা পারতাম না। কামে শরীরাই কে দিব, তুই খালি হুইয়া বইয়া খাবি আর খালি শরীর বানাবি। তুমি আমার গাওটা দেখতে পারো না, এটা কামের না শৌখিন। ওই এনা এই গে তুই বিয়া তুমি আমার গায়ে হাত দিবা না। তোমার সাথে বসে এত সুন্দর পুতুলের মতন একটা বউ, কাম করে খাওয়া পারতাম না। বাজার ছেড়ে রাখবা আর নয়তো তুই কাম করবি, বুঝছিস? এই আমি তোমার পায়ে ধরি, তোমার আমি টিবা ধরো, শরীর টিবা ধরো, তোমার আত্মা টিবা ধরো, নদা হুইয়া দেখিনি নাও। হ্যাঁ এই তোমার তোমার খাওয়ান লাগতো না, দোকানে যা 2টা রুটি কিনা খাইয়াবি আর আমার লেগে চিকেন কাবাব নিয়ে আবি, যা। তোমার নিকে আমি চিকেন যা। চিকেন কাপ নিয়ে মনে হ্যাঁ। চিকেন কাপ। হ্যাঁ। এটা কি শহর আরে পাইছে? চিকেন কাপ না, চিকেন কাপ না, কি কাপ? চিকেন কাবাব। চিকেন কাবাব, চিকেন কাবাব তোর আমি খাওয়ামু শালি। ওই শালি এই শালি দৌড় মারবি না, আমি রানমু, দৌড় মারবি না, মার বেশি খাবি শালি, রানমু। দৌড় মারবি না, তুই ঘুরবি না শালি। আমার এমবি এই যে লাইতাছে এনা এনা এই যে কানে ধরছি, হ্যাঁ কানে ধরছি। এলকালে দরজকে এলকালে দরজকে রানমু তো কইছি রানমু। হ্যাঁ তাহলে এত বড় নালি না কে তোর তো বাতারায় খাবো, খিদা লাগছে এখন আমি কি খামু? হ্যাঁ শুনো শুনো, তুমি আমার একটা কথা বলো। তুমি দোকানে যাও, 2টা রুটি কিনা খাও, হ্যাঁ আমি রাইন্দা থুইতেছি। আচ্ছা এই যে আমি কেতাইছি, আমি 10 মিনিট পরাইতাছি, যদি 5-7 না পাই তাহলে মনে কর তোর আজকে খবর আছে। আজকে তোরে রাইন্দা খাওয়াম আমি। এই যে ঘরে যাই দরজা দিয়া হমু, আর দরজা খুলুম না। ওই ওই শালি শালি কই কি হ্যাঁ পাকশা করবি না, আইতাছি আমি দল থেকে খালি 2টা রুটি খাই আহি। হ্যাঁ যৌতুক দেওয়ার কথা যৌতুক দে না, হ্যাঁ? খালি এত মাসে কার বল কিসের জন্য তুমি ঘরে দাও? এনে কেন হয়। মুছের গান নাম কিসে বুঝেন না, হ্যাঁ? বলে মানুষ তো টানাটানি করে আরে মহিলা মানুষ হলে আমার বউ এটা আমার কোল দেয় তোর তুই জন্য টানাটানি করতেছ কা? আরে আমার বউ নিয়ে গেছে, আমার হসুর নিয়ে গেছি। তোর বউ তুই টানবি তাই এবারে টানলে কিসে দিকে? এই বেলা আমার কোল দেয় মনে হয় হেজে কোল দেয় আন্তি গলা টাইনে নিয়েছে, নীতি গলা টাইনে নিয়ে দিয়ে সমস্যা কি হলো? সমস্যার মধ্যে যৌতুক দিবার ছিল, যৌতুক ধ্যানের দিকে ফেরত দিতেছি। হ্যাঁ ফেরত দিব বউ। ফেরত দিবি না? যার মেয়ে তার বেঁচে দিয়েছে। সামান্য যৌতুকের নেগে বউ ফেরত দিতাছে, এটা তোর কেরা দিক কই দিছে? এই 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 এটা তোর কই থেকে না? কে ওই হসুরের জবান ঠিক নেই কে ওই হুমুদের বলে জবান এত 2 নাম্বার কে? বয়স্ক মানুষ নয়, একটু দেরি হইতাছে না, একটু রাগের মাথায় না করছে তো দিব না, এই তো কইছে। 15 দিনকে টাইম নিয়ে নিয়ে 2-6 মাস হয়ে গেছে গা, এখনো 15 দিন যায় নাই। 9-6 মাস হইছে, তাতে কইছে টেহা জোগাড় করবার পারে নাই, দেখে দিবা পারে না। আমার এই কথা কইতে দে বাবাজি ভালো কি মন্দ টাকা পয়সা তো হ্যাঁ, তোমার ঠিক আছে। কয়দিন পরে দিই এত দিন ভাই ঠিক আছে ঠিক আছে। হুমুদি বলে মাদুর করবা নাকি আপনি বুঝেন না গা 6 মাস বাসর ঘর টাসর ঘর ব্যাগ কিছু হইয়া বইয়া শেষ হয়ে গা আমার দোস্তর যৌতুকের কোনো খবরই নেই গা, বউ হয়ে জন্য ফেরত দেবা গেছে। দালালি খাইছা হুমুন্দি, হুমুন্দি দালালি খাইছা। হ্যাঁ, মারেন কে? এই হুমুন্দি, এই মারেন হুমুন্দি কে? দালালি খাইছা। সত্যি দেয় নাকি আপনি? সামান্য এটা, এই দেয় নাকি? এই নে। ওই, আমার বউ নাকি বিপদ হইলো মাসে মারমারি শুরু করে দিছে। হ্যাঁ এই বউ গুছাইতে থাকো কি লাগে কিছু ধরে থাকমু? শালি ছেড়ে দাও। যৌতুকের দিকে মাসে মারামারি বসেছে হ্যাঁ চিন্তা ভালো করে তোমারে ধরে দেওয়ার দরকার। আমার দিব কিছু নিকে বাবা কো এই এই শালা দালালি খাইছা, দালালি খাইছা। শালা এই আমি কি পাগল নামি গুড়া আরে খারাপ কে না? আরে উড়ে গুড়া খারাপ কে? শালা বিয়ের বউটা রাইখে দিবি, শালা তা থুয়া তুই এলে বউ ধরে কাটিলে কে তাছা শালা। শালা বাইকও মারি না, শালা তখন আমি তো বাচ্চা চিনি আমার বউ আমি ফেরত দিতে আমি তো বেতন কত কিছু দিকে ওই বেজু সমস্যা কি আমার বেজু দা তোরা কে? যৌতুক নেওয়াও হারাম, যৌতুক দেওয়াও হারাম। ওই যৌতুকের লেগে তুই বউ ফেরত বলে শালা। বিয়ার মধ্যে ওটা আলোচনা হয়েছে কিছু নিকে এটা না করতে এটা দেওয়া হারাম নেওয়া হারাম এসবে নিতাম না দিতাম না ও কইতাম না শালা তোর তোমার সমাজে বন্ধু তুমি শালা, কারে? তুই বউ যদি ফিরে কারে? আসে তোরে এই যে কই থেকে গেলাম আমি। সমাজ বন্ধ থাকবো? কতটা মনটা হেস তুই, সমাজ তোমার বাবা। তুই খালি বউটা ফিরে দিয়ে আইতে হিস্ট্রি। আর সমাজ তোমার পাগল তোর এলাকায় ফিরে খেতাম আমি, কেন আমি খেতাম তোর কই থেকে। এলাকা দিকে এলাকা মানে মাস্টার নিয়ে দেন কেমনে, হ্যাঁ রে? মাস্তাল কি ওই ওই আমাগো এলাকা আমাগো উপরে কেউ আছে রে? হ্যাঁ, ঠিক আছে, আপনি কেউ উপরে কেউ নাই কে? দেহমু তোকে। যা, 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 যা। আমার আপনার বাড়িতে নিয়ে এই আনছেন, আনছেন। তুমি যাও, আমি হে ব্যবস্থা করতেছি, তুমি যাও, আমি হে ব্যবস্থা করতেছি। কামে গেছো না ঘরে রইছে হাতুরি? পরে আছি। ঘরে তো থাকবা, ওই যে গরুর খেরের কথা কইয়া থইলাম মানে কে আদর না কই। আরেকটা কথা আরে তো আপনারা টেহাটা করো, টেহাটা পামু করে, এটা কি বুঝতাছো কি তুমি? টেহাড়া পাবা করে ব্যবস্থা তো করন লাগবো। ব্যবস্থা না করলে কি টেহা উইরা উইরা তোমার ঘরে হবো? আর এই যে মিয়াটা বিয়া দিছো, তুমি 1 মাসের কথা কইয়া মিয়াটা বিয়া দিলা, 1 মাসের বেশি হয়ে গেল গা, তুমি তো যৌতুকের টাকাটা দিলা না। ফোন দিছ এটা দিয়ে আজকে? কি কোনো অশান্তি হবে না? আজকে ফোন দিছাল, আমি ডাইরেক্ট যা করে দিছি যে আমি একটা টেহাও দেখাবো না। এটা কি কোনো কথা হইলো? টেহাটা দিমু কোন তুমি মনে? 10 জনের সামনে বইয়া তুমি কইছো, শোনো মুখে জবান ডাইলো বড় কথা,
তুমি আর হাওলাত পারো, লাভের উপরে পারো, জমিন বেচা পারো, এরা শুধাই দাও। তুমি বোঝো না কে আমি যার কাছে টিয়া আবার চাই হেরাই কয় যে টিয়াটা কি করবা বলে মেয়ারে যৌতুক দিমু কয় তোমরা কি জানো না যৌতুক দেওয়া অপরাধ নেওয়া অপরাধ কিসের যৌতুক দিবে তুমি যদি যৌতুক দাও তোমার জেলে পাঠাবো এটা এটা কয় শোনো, আমি একটা কথা কই, তুমি বিয়ার মধ্যে যে কথাটা দিছো এটা তো আমার রাহন লাগবো, এটা রাহন লাগবে না? মানুষ কি জানি না যে বিয়ার মধ্যে তুমি আব্দের কথা দিছো? আহা টিয়ার তো ব্যবস্থা করা হারতাছি না টিয়ার তো পাইতাছি না কোনারে এত জায়গাটা লাগামু জায়গাও লাগা হারতাছি না দিমু কোন করে তুমি তো বোঝা উচিত নাকি ব্যবস্থা কিভাবে করবা তা আমি জানি না, দরকার হলে গরু বেচা টাকা দিয়া দাও। গরু খালি গরু গরু করো একটা গরুতে 2 কেজি 3 কেজি করে দুধ হয় ওইটা দিয়ে বাজার ঘাট করি ওইটা বেচলে আর হাতে আবার ভিক্ষা করে খাবে এখন আমার হাতে যেটা আছে সেটাই তো দেওয়ার লাগবো। তুমি যে মাতবরি করে কথাটা কইছো, এখন এলাকার মধ্যে যদি বেকের কাছে জামাই যায় গেলে কি মান সম্মান থাকবো? মান সম্মান থাক মান সম্মান বলো না, আমার টাকা দিয়া দেওয়া বড়। সামরে তাই কি আমি টিহাতে হামুনা ডাইরেক্ট কথা সাফ কথা পরিষ্কার আমার একটা গরু আমি বেচা হামুনা বেচা হারবা না বেচা হামুনা তোমার যেটা ভাল লাগে তুমি এটা করো, আর কথা কমু না তো। খালি কোনো জ্ঞান জাম কোনো কিছু ওই তোমার- তারপরে তোমার লাগে কথা। তোমার কিছু করতে পারে না তুমি ঘরে বসে থেকে খালি দেখো বুঝো নাই একটা কথা কবা না আমার একটা সম্বলের গরু এই গরু বেচো না আগার একটুকা জায়গা ওই জায়গার কথা কই জায়গা তো কেউ এমনি বাড়ি চায় না বুঝো না এখন জায়গার দলিল করতে বলে দুনিয়ার টেহা লাগে এই জন্য যার কাছে যাই হে কয় কালাসান ভাই এখন জায়গা পাতি কিনবো না আচ্ছা যাও আচ্ছা গেলাম আমি আসি। যাও, তুমি না দিলা তোমার মিয়ারা যখন গাদ ধরে এনে বাইতে দিয়া খেয়ে যাবো তখন বানর তুই বুঝবি, আমার কথা তো কানে নিবি না। জীবনটা ফেরা ফেরা মাইরাতে মাইরু ফিরে না বুঝছেন কি হ্যাঁ আসসালামু আলাইকুম কি জামাই ভালো আছেন ভালো তো আছি। কি ব্যাপার সে বড় টাইনা হেনে গরুর নাগাল নিয়ে গেছে সাড়ে উঠাইবা? টাইনা গরুর নাগাল নিয়ে গেছিলাম। হ্যাঁ নিছিলাম। আবার টাইনা গরুর নাগাল দুইজনে দিয়ে থিয়া দমকা। তার মানে মনে করেন যে আপনি এলে হসির বাড়ি এলাকার লোক। হ্যাঁ এলাকার লোক। আপনি গরুকে মিশা কথা তো কই লাভ না। কি হইছে হেডা কও তো পেঙ্গানালা বাদ দাও। ওবা ফায়ারে উড়েন কিছু। ফায়ারে মে কথা কো মেনতে মেনতে করে মেনতে মানুষের কথা আমার মজা লাগে না। বিয়ার 15 দিন পরে মনে হয় আমার যৌতুকে টিয়া দেওয়ার কথা ছিল। হ্যাঁ 6 মাস গেছে গা 7 মাস পড়ছে। আমার বউর যে বাগরে সাজাই নিয়ে গেছিলাম কোলদের সহকারে, আবার হেবা করে নিয়ে কোলদের নিয়ে সাজাই দিয়ে থেকে দিয়া খেলা আমার যৌতুকটা দেয়নি। মানে যৌতুকের টেহার কারণে বউ যেমনি নিয়েছিল হেমনে দিয়ে থেকে গেলা, বউ যেমনি নিয়ে গেছিল হেমনে কি দিয়ে থেকে গেতাছা। 7 মাস যে সংসার করছাস হেডা কি করবি? হেডা কি করবি তুই? এই 7 মাসে ঘুমাস নাই তুই না? বিয়া কইলি বার তুই 7 মাসে ঘুমাস নাই? 7 বছর সংসার করে মাটি বউছে রে। এই 7 মাসে কোন আমি ঘুমাস নাই তুই? ঘুমাইছি হ্যাঁ ঘুমাইছি তাহলে যা যা হইছে হেঙ্গা ফিরে থেকে যা, নইলে কই না মেরে থুপ নামে গেলাম। না ফিরে দিতে গিয়া এই দোস্ত হাসাইতে কইছে হ্যাঁ আমি অবাক করতাম গিরি গিরি আমরা আবার কোন বেলে গেলাম? কোন বেলে যাবো না ওই আন্নের বেলে থাকতে থাকতে পিঠটা গুজা মারা লাইছি আমারে তো কথা দরকার না, আমার কথা হইলো তোমারে যৌতুক দেয় নাই। তুমি জানো না যৌতুক দিয়ে অপরাধ নিয়ে অপরাধ জানি। এই তোমার ভুগলার মধ্যে এত যৌতুক না কামাই করে খায় না। এই কামাই করে খায় না আমার গুইতারি একটা তো নাম তোর নামে জামাই সুতা দে বাইরে শেখ করে দে। মুখের বলা যায় এই কথা বলতে ভালো লাগে কবি ভাই বাচ্চা হ্যাঁ? হেন কথা দিলা অসভ্য বাচ্চা। এই যে ভাই এই যে সব বাচ্চা। সবের বাচ্চাদের কইতাছেন অমুক কইছে তমুক কইতাছেন আমার দোস্ত বিয়া করলো হ্যাঁ। যৌতুক দেওয়ার কথা আসছিল যৌতুকটা কিনে নিয়ে দেনা হ্যাঁ আমি সদাই দরকার, আমি সদাই পেলে আমি যৌতুক দেখব। হেন ওই বেলে কথা ছিল, ওই বেলে কইতে দিলি আমরা কই আশা করতাম না। হ্যাঁ তার মানে ওই যে বাবাই যৌতুক দিব, বাবার যৌতুকের আশায় কাম কাজ বাদ দিয়ে ঘুগা ধরে বই রইছ। কাজ কাম করতে আমি মাইসের আশা করি না। হুমন্দির বলা তারি করে আমি আমি নিজে কামাই করে তুই খাই। দিয়ে আইতাছ দিয়ে না, এই তুই চিন্তা করিস না, বিয়ে তোরে কালকেই দিয়ে দেব যৌতুক ছাড়া। কি চিন্তা করছ? হ্যাঁ অন্যকাল জামাই আই বলে বল থাকে আমার এলাকা দিয়ে। ঠিক আছে হেরে গেলে বাইতানের বাচ্চা নাগাল জামাই। হ্যাঁ ঠিক আছে বাবু ভাইটানা নাকা যাবে ঠিক আছে। বাইতানের নাগাল জামাই তোমার আমার সিনা আছে বুঝো নাই? এ তুমি এক বাইতান আবার এক ইন্দুর ধরে নে, সেন্দুর আবার দালালি করো। বুই কুত্তার বাচ্চা। আমি তো দালালি করি হ্যাঁ হ্যাঁ যৌতুক দেওয়ার কথা যৌতুক দেখান না আমি দালাল হয়ে গেছে কেন ফাঁস দিন করে টাকার জানি যৌতুকের ব্যাগ তুমি নিবে না? না, আমি যৌতুকের নিবো না। ব্যাগ তুমি নিবে? আমার দোস্ত নিব হে না নিলো হে আমার নয় কথা তো। হ্যাঁ, মরার পরে কি ওর কবরে তুমি যাবা? যৌতুক না নিলে তোমার অভিশাপ দিবে, হেডা জানো? যৌতুক নিয়ে যে হারাম। যখন মেয়ে হাতে বিয়া দিলেন তখন তো কইলেন যে যৌতুক দিব তখন হারাম হলে না আর হারাম হয়েছে এই তখন তো যে আমার গরুর থুরা গুনা চাবাই চাবাই যে দাঁত দিয়ে খাইলে। আপনারা খাই নাই, আপনারা খাই নাই, হ্যাঁ? আপনারা খাই নাই। এই তোর একটা কথা কই, তোর জামার প্রতি কোনো মায়া আছে নি? তাই তো কথা তো তোর কোন বেড়া। হেই আমরা আমার বড় মারবেন কিছু কথা কইছ না কে? হ্যাঁ হারাম জাদা বুলাহান যা গেছে আমার কোন কান্দে। মায়া থাকবো না 6 মাস সংসার করছে।
এই সোনা সংসার করতে যৌতুক নিয়ে গেছিল তো আমাকে অবাক করতেছে আমি এত কষ্ট না দে আপনি কষ্ট মানে কুতেন এই যে আমি এত কষ্ট না দে আমি যত দিয়ে দিন তাহলে আমরা জায়গা কার যৌতুক দিয়ে দেবো হ্যাঁ যৌতুক দিয়ে দিন তুমি খালি এই বেতে যা তোমরা তো গেলে আরে বান্ধ রাখিস তারপর যৌতুক কি করে না আমি এলাকার প্ল্যান আর তো খেয়েছি আমরা আঙ্গা আমরা আমরা তো খেয়েছি না না তো এঙ্গে হ্যাঁ। এঙ্গে খাট পনা যে মুসলাম দে তুই রে জায়গা মারবো করেছে তুই করে একটা মনে করে রেসলিং খেলা দেখছে যাইবা এই যে বাবু একটা সাথ দেবো কন্ট্রোল আছে না বাবু জাঙ্গা যাও এই তুই এই তুমি কাহো একটু পরে এই যা মেয়ে দেখছ না কি করতেছ তুই যা যা আমি গাই এনে আমার জীবনটা সাজা দিলাম বুঝছেন কি এই যে। হ্যাঁ আমার মনে হয় এদিকে আমি পলাই বাড়ি মিলে দেখে হ্যাঁ ফেসবুক তো দাওয়াত খেতে গেল হারে হ্যাঁ বই হারা সেই রকম ভাবে খাওয়া খেতে দিকে করছেন এখন তো যাবানি খাম খাম করতেছেন সে নিকে আমি মায়ের নগে থাকা নাকবো খাওয়াটা নগে থাকা নাকবো ও দাওত খাইতে দিকে তো এই পতাইতে দুইবার মার খাইলাম আর কবার মার খানা গুতা আল্লাহ জানে এখন বাইতে হেন আমার কাকা আপনাকে শিক্ষা দিবনি শোনো একাও এই যে আমার মার্কেটে নিয়ে যাইতেছো হ্যাঁ। আমি যা যা কইছি সব কিছু কিনে দিবা যা যা কইসাও সবই কিনা দিমু ঠেকা বললি যদি উনি তো সেটা মনে হয় আর কোনো কিছু কথা সেটাও কিনা দিমু কোনো সমস্যা আছে তোমার না হ্যাঁ আদরে এড়াবো আসসালামু আলাইকুম বুঝলাম আপনার কাছে যাইতেছে মেম্বার ওই যে আমার মেয়েটা যে বিয়ে দিছি হে মেয়ের জামাই মনে করে যে এরকম শুরু করছে ফোন দিছাল খুব রাগারাগি খুব গালাগালি মানে যৌতুকের টেস আইতাছে আপনি তো কইছেন যে যৌতুক দেওয়া অপরাধ নেওয়া অপরাধ আমি তো বিয়ের সময় স্বীকার করছি আমার বউ তো বাইতে নাড়াই বাজাইছে আমি করি কি মেয়ের জামাই কি কয় মেয়ের জামাই কি কমো মেয়ের জামাই কয় হুমন্দির বলা আমার টেয়া বাড়াই দে তুই স্বীকার করলি কে যা তা গালাগালি কি থুয়া কি গালাগালি পারলো বেদক দেখি ওরা দেখলি বিয়ের সময় তো ভালোই দেখলাম ও এমন জামাই লাগে মায়া বিয়ে দিছে এখন ওনে তো মেয়ের জামাই গালাগালি পারছে বাইতে বউ কেস কেসাইতাছে আমি একটু আমার বউটা একটু শান্ত না দে বউ কি কয় সেটা কও বউ কি বউ কয় যে জায়গা আছে বেচা দাও নাহলে গরুর আছে মনে কর গরুটা 2-3 কেজি দুধ হয় ওই গরুটা যদি বেচি তাহলে আমার না খেয়ে থাকো নাকবো না খেয়ে থাকেন নাকবো এটা যেমন ঠিক আছে হ্যাঁ। এখন মনে করো যে মেয়ের জামাই নাকি কথাও দিছাও দিছি তো তাহলে এটা- তে আপনি তো কইলেন যে কথা দিছাওই তুমি কের কাছে টিয়া পয়সা দাঁড় করে দিও না তো আপনি তো না করলেন তাহলে এখন কি করবো তাই কও এখন আপনি খালি আমার মেয়ের বর্ডার বুঝায় বউ বুঝা নাকবো হ্যাঁ বর্ডারে খালি বুঝায় কই আমি ভাই যে বউটা নিয়ে আমি হবা টাঙ্গাল যাইতাছি হ্যাঁ। যাই মার্কেট করে দিমু আইয়া হাইরা তোমার যে সমাধান দেন নাকি আমি দিমু আমি বাইতে উড়ে আসতেছি না আপনি বুঝতেছেন না আপনি বড় বাইতে আমরা উড়তে মার্কেটে তো উঠতে না পারি না আমগো বাড়িতে যাই বোন আমরা মার্কেট করে আইতাছি পরে যাই আরে মেম্বার আপনি বাইতে যান দরকার পরে বিকালে নিয়ে যাবো মার্কেট তো ঘুরে গেল না আউস করে মার্কেটে নিয়ে গেতাছি আমার লাগবো জরুরি ওনের আপনারা কোন নির্বাচন করেছেন আমি কইলে এক নম্বর কর্মী আছিলাম আপনি ছিলাম তাই কি হ্যাঁ? আমরা ছিলাম হিসুম না ছিলাম তার রাজ্যে কি আপনি নিকা রাজ্যটা গিয়েছে আপনি আমার নকে রইন আমরা ভালো যে আমরা রাতে ধরি আপনি একটু আমি বিকালে যাইনি মার্কেটে এই দেখো না মুরব্বী মানুষ আদর্শে আহানা থাকা সম্ভব হলো না। এখন তুমি রাগ করো না আমার শোনা রাগ করো না তুমি এখন যাও গা। তুমি যাও। আমি এখন যাবো না? হ্যাঁ, যাও। আমি আইতাছি এই আধা ঘন্টার মতো আধা ঘন্টা যাও। যাও হ্যাঁ আধা ঘন্টার মতো আইতাছি খালি আপনি আমার বোর্ডার খালি বুঝাবেন আপনি তো কইলেন যৌতুক নেওয়া অপরাধ দেওয়া অপরাধ আপনি যৌতুক দিবেন না তা নাহলে কোনো সমস্যা আছে এই জন্য আমি মেয়ের জামাই ডাইরেক্ট না করছি এই হোমন্দির বলা গাল মারবি না আমি তোর কে আমার সাথে হবে না মেয়ের জামাই যে কি থুয়ে কি করে আমি তো বুঝতাছি না আপনি তো বুঝতেছেন না আমার তো কাম হারা হ্যাঁ বউটাই এই কদিন ধরে ঘর বেহা ধরে রয়েছে আমি ঢুকা সাজাইয়া গুজাইয়া বুঝাইয়া টুজাইয়া মার্কেটের কথা কইয়া আজকে 15টা দিন ধরে আলাদা বিছনায় থাকে খালি এই কইতে তোর 10,000 টাকা মার্কেট করে দিব আজকে এই ঢুকা রাজি হয়েছে তার কামটা হাইরা দিছাও তুমি আরে মেম্বার সাহেব হুইয়েননি এই সমস্যা কি বাইসে থাকলে কত হবে আপনি খালি আমার বাড়ি বেজালে বাইরে এ হুয়া আজকাল হুয়া আপনি হওয়ার চিন্তা করেন আমাকে হওয়ার চিন্তা করেন না আমার বাড়িতে তো যাবে না 100 বার কইলাম যেটা সমাধান করো সমাধান করো এই যে আম্মা এটা কথা কই আমনে জনকে যেটা কথা চাল শোনা হেলা কথা আর নাই এই যে আমনের মেয়ে থুয়ে গেলাম যে মাথা নিয়ে গেছিলাম ভালো করছো থইয়া গেছো তাই কি হইছে আমার মিয়াকে হে পয়সা গেছে গা পয়সা বেগুন যে গেলতে ফালায় দেন লাগবে পয়সা দেবো আমি তো কই না যে বাবু পয়সা গেছে কি তা কি কইছি আমার নাকি কথা চাল আমনের কথা আর নাই আমি তুমি যখন তোমার মায়ের পেট থেকে পড়ছিলা তখন মানে টেহা ডুবে পেট থেকে বাইরেছিলা হলেন বাবু বুঝো নাই? আপনারা যারা উল্লেখ করছেন এটা দিবেন না কে আমি কি উল্লেখ করছিলাম যে আমার এতটি দেন না ঠিকই তো কইছে দোস্ত আমার হ্যাঁ ঠিকই তো কইছে এই তুমি চুপ থাকো তুমি আচ্ছা এই যে মায়ের মা হবো বলে না। টাকা ঘুষ দিছে তোমারে যে আমি তো মুখে হেবার কইতে রাছিল কিছুর মধ্যে মেয়ের জামাই এই করছে মিয়া দিয়া থয়ে যাইতাছে হয় ইহার বস্তা নিয়ে আইছাও নগে কামলাও নিয়ে আইছাও কামলাও নিয়ে ইয়ার থালা নিয়ে আইছাও কি কামলা কমাই নিয়ে
হুমুন্দির বলা জানি এই, না দোস্ত, আমার কোন ধরে নাকি? কোন ধরে বানিয়ে নিছি? এই তোর কাছে মেয়ে বিয়া দিছি নাকি আমি একটা এই, গরু পয়সা খাইছি মারার বাচ্চা, মিছা কথা কইছিলি কাশিম এই, সাহেব। এই। হুমুন্দির বলা। হুমুন্দির বলা কইছি দেখে জানাবো তোমারে এ, তোর বাপেরও ঠিক নাই। এই, আমার বাবা ঠিক নাই তোমার বাবা ঠিক আছে নাকি কথাবার্তা সাবধানে জামাই বলো। ঠিক নাই, বলে তোর দেয়। বাপের ঠিক কামলা নাই। কোনো সময় গিয়ে মজা তো মেম্বার সাহেব আমরাই কামলা, হ্যাঁ? বাবু দেখে নিও কথা কবাই। বাবা দেখে শুনে করতেছে আমি তো কানা না কামলা রে কামলা করে কামলা রে কামলা, তাহলে বোঝা করে বোঝা করলে কি? এই চুপ থাক কই তুমি না বসা, তোমার চৈদ্দ করে বসা। আমি তো সহ্য করছি না। একটা কথা কবার নিকে দেয় না, খালি তুই গুলিয়া কথা নিচ্ছে। সমস্যা কি? আখাতে চাপ না খাওয়া লাগবো না আমি আপনার কাছে কই, হ্যাঁ। আপনি এলাকার নেবেন না। হ্যাঁ, কর। যখন বিয়াটা হইলো কথা ছিলেন, হ্যাঁ। কি কথা ছিলেন গা? তুই এই বিয়ার মধ্যে কি কথা ছিল আমার নাকি? ও যৌতুক সম্বন্ধে মানুষ কোনো কথা হয় নাকি? আপনি দাওয়াত খাওয়ানি খাইছিলেন না? দাওয়াত খাইছি আমি। ও খাইছেন কেমন মনে ছিল, এমন মনে নাই। আমি দাওয়াত খাইয়া আমার যেটা দেওয়া দরকার সম্মানী আমি ওটা কালাচান্দে দিয়ে আমার মনে করছে না, সে আপনি শুনেন নাই। না অন্য কথা তাহলে তো আপনি জানেন না। হ্যাঁ কি হয়েছে তাই কও? আর মনে করে যে বিয়ার মধ্যে আমার করে হ্যাঁ। যৌতুক দেওয়ার কথা হেরা কইছে যে আমরা পোলা পছন্দ করছি আর আমরা খুশি হয়ে মেরে এত রেটে দিব। কে দিবার চাচ্ছে? হ্যাঁ, একটা ঢাল দিলে 6 মাস গেছে 15 দিন পর দিবার চান। একদিন কে দিবার চাও? তখন স্বীকার করছিলাম হ্যাঁ? তখন স্বীকার করছিলাম কোনো যৌতুক মৌতুক চলবো না। হ্যাঁ। আমার এই এলাকায় হ্যাঁ। কোনো যৌতুক চলে না। ঠিক আছে? ঠিক আছে। কোনো যৌতুক দেওয়াও নাই নেওয়াও নাই, এটা অপরাধ দেখে এটা একবার টোটাল বন্ধ করে দিচ্ছি। এখন যেহেতু বিয়া করছাও তোমার এই বোনে খান রাখবো। এই এই করছে এই আগে দুটা বান কে বানবো? ভাই যৌতুক একবার খিলাবো একবার চলে এসে দরিয়া না দরিয়া। দরিয়া না বাইরে একবার যা জোর দিমু গড়া সেটা একবারে। দিমু বুঝছ নাই নাম্বার সাহেব, হ্যাঁ, এই যে কানে ধরে কইতাছি কি আমার বাকি দেব নাম গো এলাকায় বিয়া করছেন, যে এলাকায় যে মানে হে বিয়া করুক গা, আপনারা কেউ যৌতুকের কথা কবেন না, যৌতুক নেওয়া হারাম, দেওয়া হারাম।